প্রিয় বন্ধুরা, আমি রিয়া চলে এলাম আজও আবার আপনাদের সামনে বাড়িতে নিরামিষের দিনে যে ঝরঝরে ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম মিষ্টি মিষ্টি করে গাজর ফুলকপি এইসব দিয়ে তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। প্রথমে বাসমতি চালটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে সেটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বাসমতি চাল কিন্তু যে কোনো রান্নার জন্য 10 থেকে 15 মিনিটের বেশি ভিজিয়ে রাখাটা ঠিক নয়, কারণ বেশিক্ষণ ভিজিয়ে রাখলে চালটা হওয়ার সময় ভাতটা হওয়ার সময় ভেঙে যাওয়ার চান্স থাকে, আর তখন এটা ভাতটা হওয়ার পরে ডাব ডাব মতন হতে পারে। এরপর ডেকচির মধ্যে জলটা গরম হতে দিয়ে দিয়েছি, তাতে সামান্য 1 থেকে 2 চামচ মতন তেল দিয়েছি। এতে চালটা হওয়ার পরে ভাতটা হওয়ার পরে কিন্তু বেশ ঝরঝরে হয়। আর সামান্য লবণ দিয়েছি, আর এলাচ লবঙ্গ দারচিনি ভেঙে নিয়ে জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য জলটা ফুটতে দিয়েছি। ওদিকে ধুয়ে চালটা জল ঝরিয়ে রেখেছি, সেটাকে ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এই চালটাকে কিন্তু এখানে 80% মতন করে আমি নামিয়ে নেব। ওদিকে এই ফ্রাইড রাইসটা করার জন্য যে আমি ছোটো ছোটো সাইজ করে ফুলকপি আর গাজরটা কেটে রেখেছিলাম, সেটা ততক্ষণে কিন্তু এখানে কড়াইয়ের তেলের মধ্যে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে তুলে নেব। চালটা এখানে যখনই দেখলাম মোটামুটি 70-80% মতন হয়ে গেছে, তখন কিন্তু এটাকে নামানোর জন্য রেডি করে নেব। এদিকে কড়াইয়ের তেলের মধ্যে ফুলকপিগুলো ভাজতে দিয়ে দিলাম, ফুলকপিগুলো ততক্ষণে ভাজা হতে থাক। আর যেহেতু ওদিকে চালটা রেডি হয়ে গেছে, 70-80% মতন হয়েই গেছে, মোটামুটি 80% মতন হয়ে গেলেই নামিয়ে নেওয়াটা ঠিক হবে। এটাকে ততক্ষণে একটা স্ট্রেনারের মধ্যে আমি ঢেলে ফেনাটাকে ঝরিয়ে নিয়েছি। পুরোপুরি ফেনাটা ঝরানো হয়ে গেছে, ততক্ষণে এখানে যে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছিলো সেগুলোকে আস্তে আস্তে আমি তুলে নিয়েছি একটা বাটির মধ্যে। এরপর এই তেলের মধ্যেই একদম ফাইন করে যে গাজরগুলো পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটাকে ভাজতে দিয়ে দিয়েছি। গাজর মোটামুটি 70% মতন ভাজা হয়ে গেলেই এর মধ্যে কাজু কিশমিশটাও ভাজার জন্য দিয়ে দিয়েছি। শুধু আলাদা করে কাজু কিশমিশ কিন্তু আমি ভাজি না, কারণ তাতে কাজু কিশমিশটা চট করে পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই এই গাজরের সঙ্গেই দিয়ে দিই। এরপর বাড়িতে বিরিয়ানির মশলা ছিল, সেটা 1 চামচের থেকে একটু কম এই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনারা চালের আন্দাজ বুঝে সেই অনুযায়ী কিন্তু এই মশলাটা দিতেই পারেন, খেতে কিন্তু বেশ টেস্টি হয়। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর সব কিছুকে ভালোভাবে মিক্স করে, যেহেতু আমি ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি মতন বানিয়েছিলাম, তাই এখানে মোটামুটি 100 গ্রাম মতন চিনি কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। চিনিটাকেও ভালোভাবে মিক্স করে নিয়েছি, এতে চিনিটা জমে যাওয়ার চান্স থাকে না, ভালোভাবে মিক্স করে একদম গলে যায়। তারপর এখানে যে চালটা 80% মতন সেদ্ধ করে রেডি করে রেখেছিলাম সেটাকে এই সবজির মধ্যে দিয়ে দিয়েছি। সব কিছুকে ভালোভাবে মিক্স করেছি, আর মিক্স করার সময় টেম্পারেচারটা গ্যাসের কিন্তু লো টু মিডিয়ামেই রেখেছি। মোটামুটি ভালোভাবে মিক্স করার পর এখানে ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু গ্যাসের টেম্পারেচারটা একদম লো করে দিয়েছি। এরপর এতে 2 চামচ মতন গোলাপ জল দিয়ে দিয়েছি, আর মোটামুটি 3 থেকে 4 চামচ মতন কি তার থেকে একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দেবেন। তারপর সব কিছুকে ভালোভাবে একদম হালকা হাতে আস্তে আস্তে মিক্স করে নিয়েছি। ভালোভাবে সব কিছু মিক্স করে নেওয়ার পর গ্যাসের নবটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 5 মিনিট পরেই কিন্তু এটাকে কড়াই থেকে ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তবে হওয়ার সঙ্গে সঙ্গে একটু কম ঝরঝরে মনে হলেও মোটামুটি হালকা একটু ঠান্ডা হলেই কিন্তু এটা বেশ ঝরঝরে হয়ে যায়। তারপর যেহেতু এটা নিরামিষের দিনে বানিয়েছিলাম, তাই কাশ্মীরি আলুর দমের সঙ্গে পরিবেশন করেছিলাম। আর অন্য দিন হলে মটন, যে কোনো মটনের রেসিপি বা চিকেনের রেসিপির সঙ্গে খেতে কিন্তু এটা অসাধারণ টেস্টি লাগে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।